ধন্যবাদ। আসলে এখন স্কুল না খুলে তো উপায়ও নাই। সিলেবাস একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। আমাদের এই প্রাকৃতিক যে সমস্যাগুলো এগুলি মোকাবেলা করেই আমাদেরকে চলতে হবে। সেক্ষেত্রে আমরা যদি একটু ভালো ম্যানেজমেন্ট নিতে পারি, আমার মনে হয় যে চালানো যাবে। যেমন আমাদের শিক্ষার্থী উপস্থিতি কিন্তু অনেক অনেক নর্মাল সময়ের থেকে বরঞ্চ বেশি আমি বলবো। বাচ্চারাও তো ঘরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। ওরাও বোঝে সিলেবাস শেষ করতে হবে, গার্জিয়ানও বোঝে সিলেবাস শেষ করতে হবে। আমরা যদি নিজেদের বাচ্চাদেরকে ঠিকমতো ম্যানেজমেন্টটা দিতে পারি যে তোমরা এইভাবে করে চলবে, বাইরে যাবে না বা বাইরের খাবার খাবে না, এই জিনিসগুলো যদি বুঝাইতে পারি এবং ওরা যদি এখানে এসে সঠিক পরিবেশ পায় তাহলে পড়াশোনা চালানো যাবে। কারণ আমাদের মাথায় তো শুধু দাবদাহ, এরপরে আবার আসবে ধরেন ডেঙ্গু, তারপর আবার আসবে বন্যা, এগুলি আসবেই, এগুলি মোকাবেলা করেই চলতে হবে। এর মধ্যে থেকেই আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, আমাদেরকেও তাই। এক সপ্তাহের কথা বলা হচ্ছিল যে আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী 1-2 তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। তো বৃষ্টি হলে তো অটোমেটিক্যালি তাপমাত্রা কমে যেত। এক সপ্তাহ পিছিয়ে দেওয়া যেত কিনা এই ধরনের? দেখেন, আমি এ ব্যাপারে কিছু বলবো না। আবহাওয়া অধিদপ্তর এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাউসি, ওনারা যে আমার অভিভাবক, ওনারা যে ডিসিশন নিচ্ছে, আমি বলবো ওনাদের ডিসিশন ওনারা সব কিছু চিন্তা করেই নিয়েছে। আমি আমাদের শিক্ষার্থীদের কথা বলবো, শিক্ষার্থীদের পড়াশোনা যদি আসে, আমাদের শিক্ষকরা এবং আমরা শিক্ষার্থী আমরা সবাই পড়াশোনা করতে রাজি আছি। আপনাদের কাছে কি এই ধরনের কোনো প্রস্তুতি আছে বা এই গরমের জন্য আলাদা করে কোনো প্রিপারেশন আছে? হ্যাঁ, আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। আমাদের A to Z সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী আমরা সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া আছে কার কোথায় কী করতে হবে। আমরা আমাদের আইস ব্যাগ কিনেছি, আমরা প্রাথমিক যে চিকিৎসার জিনিসপত্র সেগুলো কিনেছি, প্রচুর পরিমাণে আমরা স্যালাইন কিনে রেখেছি, আমরা পর্যাপ্ত পানির ব্যবস্থা করেছি, আমরা নতুন ফ্যান কিনে লাগিয়েছি। আমরা আমাদের যতটুকু সামর্থ্য তার ভিতর থেকে আমরা চেষ্টা করেছি সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার। শিক্ষার্থীদের সাথে কথা হচ্ছে, তারা কিন্তু জানিয়েছে যে ফ্যানের যে পর্যাপ্ত ফ্যান নেই এবং না, এইটা ছিল না, ছুটির আগে ছিল না। আমরা এই ছুটির মধ্যে সব করেছি, সব ব্রাঞ্চে সব জায়গায় দিয়ে দিয়েছি চাহিদা মতো। না, যথেষ্ট পানির ব্যবস্থা আছে আমাদের, কখনো পানি যায় না, পানির ঘাটতি কখনো হয় না। হয় কি এখন পানির ঘাটতি হয় না, ফিল্টার আছে, ফিল্টারের মাধ্যমে পানি পায় বাচ্চারা। আর শোনেন, সব কিছুর একটা লিমিটেশনস আছে, ওগুলি নিয়ে তো পলিটিক্স করা যায় না, তাই না? সব কিছু সব জায়গায় সব কিছুর কিছু লিমিটেশনস থাকবেই, কিন্তু ওভারঅল আমরা ভালো আছি। না, সেটা আমাদের জন্য প্রযোজ্য ছিল না, সেটা ছিল প্রাথমিকের জন্য, সরকারি প্রাথমিকের জন্য এবং প্রি প্রাথমিকের জন্য। যারা তাদের স্কুল বন্ধ থাকবে ওদের 8টা থেকে ওই যে সময়টার কথা আপনি বললেন সেটা ছিল। সেটা আমরা যারা মাউসি নির্দেশনায় চলি, যেমন স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত, ওইটা আমাদের জন্য ছিল না। প্রাথমিক পর্যায়ে আছে, কিন্তু ওদের সময়ের মধ্যেই তো আমাদের ছুটি, প্রাথমিকের ছুটি আমাদের ওই সময়ের মধ্যেই ছুটি হবে, সকালেরটা। আর ডে শিফটটা চলছে, ডে শিফট তো চলবেই, কী করা যাবে, 2টা শিফট, কিছু তো করার নাই। কলেজ আছে, সবাইকেই তো দিতে হবে, একজন পড়বে আরেকজন পড়বে না, তাহলে তো আবার ওরা ডিপ্রাইভ হবে, তখন ওদের সিলেবাস শেষ হবে না। সব কিছু মাথায় রেখেই চলতে হবে আমরা তো মাউসির নির্দেশনা মেনেই চলছি। মাউসি যে এই বন্ধ বা খোলার বিষয়ে যে সিদ্ধান্তগুলো নেয়, আপনাদের সাথে তাদের কোনো আলোচনা হয় বা কোনো পরামর্শ বা কোনো মিটিং করে তারা নেয় কিনা নিজেদের মধ্যে? না, নিজেদের মতো নিশ্চয়ই নেয় না। আমার সাথে আলোচনা হয়নি, আমার সাথে আলোচনা হয়নি, আমি অন্যদের কথা বলতে পারবো না।